ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সাম পাস বাংলা। তো আজকে আমাদের যে ক্লাসটা হবে সেটা হবে এসএলএসটি ইন্টারভিউ প্রিপারেশনের উপর ইংলিশ সাবজেক্টে। তো ইংলিশ সাবজেক্টের ইন্টারভিউ প্রিপারেশনের উপর আমাদের আজকে ক্লাসটা হবে। তো দেখো, ইন্টারভিউ প্রিপারেশনের ক্ষেত্রে যে পয়েন্ট গুলো আমি বলেছিলাম তার মধ্যে একটা পয়েন্ট হচ্ছে লিটারেচার, একটা পয়েন্ট কি লিটারেচার। তো লিটারেচার থেকে কিন্তু আমাদের কোশ্চেন কিন্তু তো দেখো, লিটারেচার থেকে আমরা কি পড়বো এটা একটা বড় ব্যাপার। কত বড় লিটারেচার, হ্যাঁ, আমরা কোনটা পড়বো কোনটা রাখবো এটা একটা ব্যাপার। যদিও তোমরা পড়েছো আগে, তো লিটারেচার পড়ার ক্ষেত্রে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে ওনারা যখন কোশ্চেন করবে তখন ওনারা একটা স্পেশাল বলবে যে আপনার কোন এজটা কোন এজটা ভালো লাগে বা কোন এজটা ইম্পর্টেন্ট আপনার মনে হয়, বা এ ধরনের একটা কোশ্চেন তোমাকে করবে। তারপরে হয়তো তুমি বললে যে আমার রোমান্টিক এজ হতে পারে, বা যে কোনো একটা এজ, ভিক্টোরিয়ান এজ, যে কোনো একটা এজ হতে পারে। তো যে এজ তুমি বলবে সেই এজ থেকে কিন্তু তারা কোশ্চেন করবে। এটা হতে পারে একটা। আবার এমনও হতে পারে ওরা নির্দিষ্ট করে একটা এজ থেকে তোমাকে কোশ্চেন করতে পারে, এটা হতে পারে। তবে তোমাকে জিজ্ঞেস করবে এটা হচ্ছে একটু চান্স বেশি। তো তোমাকে যদি জিজ্ঞেস করে তাহলে তুমি মেন মেন যে এজ গুলো মানে ইম্পর্টেন্ট, রোমান্টিক এজ, ভিক্টোরিয়ান এজ, এগুলো তৈরি করে যাবে কিছুটা। তো আমি দেখো আজকে যেটা করেছি সেটা হচ্ছে রোমান্টিক এজ থেকে কিভাবে কিভাবে এবং কি কি কোশ্চেন আসতে পারে সেগুলো কিন্তু আমি আলোচনা করবো। কারণ একটা এজ যদি বলে দিই তাহলে তোমরা কিন্তু সমস্ত এজ গুলো এভাবে বানিয়ে দিতে পারবে। তো রোমান্টিক এজ থেকে ধরো তুমি বললে যে স্যার আমার রোমান্টিক এজটা আমাকে ভালো। তো যখন তোমাকে রোমান্টিক এজটা ভালো লাগে তুমি বলবে তখন তোমার কিন্তু এজ ওর যে টাইম ডিউরেশন সেটা কিন্তু জিজ্ঞেস করবে। তো রোমান্টিক যে টাইম ডিউরেশনটা দেখো কত আছে সেটা এটা। এবার দেখো, যে এজটা তুমি তুমি বলবে সেই এজটার কিন্তু বৈশিষ্ট্যগুলো তোমাকে জেনে যেতে হবে। কারণ তারা জিজ্ঞেস করবে যে বলো তো রোমান্টিক এজের মেন ক্যারেক্টারিস্টিক্স কি ছিল। হোয়াট আর দ্য মেন ক্যারেক্টারিস্টিক্স অফ রোমান্টিক এজ ইন ইংলিশ লিটারেচার। তো রোমান্টিক এজের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো ছিল সেগুলো তোকে আমি এখানে পয়েন্ট করে দিয়েছি। একটা হচ্ছে ইমোশন অ্যান্ড ইমাজিনেশনের উপরে এমফাসাইজ, তারপরে লাভ অফ নেচার, তারপরে ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড সাবজেক্টিভিটি, গ্লোরিফিকেশন অফ কমন ম্যান, সুপার ন্যাচারাল অ্যান্ড মিস্টেরিয়াস এলিমেন্টস। ওকে, যে সমস্ত ওগুলো আছে, মিডিয়াভিলিজম, প্যাস্টোরাল আইডিয়ালিজম, ওকে, রেভলিউশনারি স্পিরিট, এই যে আছে এগুলো তোমাকে বলতে হবে। এবার তুমি যদি ভিক্টোরিয়ান এজ হয়, যদি তোমার ভিক্টোরিয়া ধরতে পারে ভিক্টোরিয়ান এজের ক্যারেক্টারিস্টিক্স গুলো কি, তখন তোমাকে ভিক্টোরিয়ান এজের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো সেগুলো বলতে হবে। তো এই একটা কোশ্চেন আসতে পারে ক্যারেক্টারিস্টিক্স। তারপরে ধরো বলতে পারে যে রোমান্টিক এজের কয়েকজন পোয়েটের নাম। তো রোমান্টিক এজের পোয়েট যারা আছে তোমাকে সেটা বলবে। ওই যে তোমাকে বলবে তখন হচ্ছে তোমাকে বলতে পারে যে এই পোয়েটের মধ্যে কাকে বেশি ভালো লাগে, তোমার প্রিয় কোন। হয়তো তোমার প্রিয় তুমি কোলরিজ বলতে পারো, ওয়ার্ডসওয়ার্থ বলতে পারো, কিটস বলতে পারো। তো যার সম্বন্ধে বলবে তুমি তার সম্বন্ধে কিন্তু খুব ভালোভাবে তোমাকে প্রিপারেশন নিয়ে যেতে হবে। হয়তো তুমি বললে ওয়ার্ডসওয়ার্থ তোমাকে ভালো লাগে, তো যখনই তুমি ওয়ার্ডসওয়ার্থ বলবে তখন কিন্তু ওয়ার্ডসওয়ার্থ থেকে তোমার কিন্তু কোশ্চেন আসতে শুরু করবে। অ্যাকচুয়ালি ইন্টারভিউ যারা নেয়, অ্যাকচুয়ালি তুমি যদি মনে করো তাদেরকে তুমি চালনা করবাও তাহলে কিন্তু তুমি তাদেরকেই চালনা করতে পারো। মানে তুমি ওদেরকে, ওরা তোমাকে লিড করবে কি তুমি তাদেরকে লিড করতে পারো কোশ্চেনের মাধ্যমে। তো যখনই তুমি হয়তো বললে ওয়ার্ডসওয়ার্থ, তো ওয়ার্ডসওয়ার্থ যখন বললে তখন ওয়ার্ডসওয়ার্থ থেকে তোমাকে কোশ্চেন করতে লাগবে। ওকে। তো আমরা যেমন জানি যে রোমান্টিক পোয়েট যেগুলো আছে ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, ব্লেক, বায়রন, শেলি, কিটস যেগুলো আছে, তার মধ্যে হয় তুমি বললে আমার প্রিয় হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তখন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ থেকে তোমাকে কোশ্চেন করতে লাগবে। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কি বলা হয়, পোয়েট অফ নেচার আমরা সবাই জানি, এবং দ্য সেন্ট্রাল ফিগার অফ রোমান্টিক এজ। এবার দেখো তার সম্বন্ধে তোমাকে জেনে যেতে হবে, তার জন্ম, এই সমস্ত। আর লেক ডিস্ট্রিক্ট, হ্যাঁ এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, লেক পোয়েট কাদেরকে বলা হয়। তো লেক পোয়েট কাদেরকে বলা হয় এটা কিন্তু ওয়ার্ডসওয়ার্থ একজন।
যাদেরকে লেক পোয়েট বলা হয় তাদের মধ্যে ওয়ার্ডসওয়ার্থ কিন্তু একদম, কারণ তারা লেক ডিস্ট্রিক্টে থাকতো। তো এই হচ্ছে ব্যাপার। আরেকটা দেখো, সে ওয়ার্ডসওয়ার্থ সম্বন্ধে তোমাকে একটু জেনে যেতে হবে যে ওয়ার্ডসওয়ার্থ স্টার্ট করেছিল সেন্ট জন কলেজ, কেমব্রিজ, ট্রাভেল ফান্ডস ডিউরিং ফ্রেঞ্চ রেভলিউশন। এই সমস্ত যে তোমার বিভিন্ন বই পেয়ে যাবে, তোমাদের ইংলিশ অনার্স করেছো, এমএ করেছো, হ্যাঁ, তোমাদের কাছে লিটারেচার বিভিন্ন জায়গায় তোমরা পড়াচ্ছ, হ্যাঁ, তো সেখানে তো তোমাদের লিটারেচার তোমরা পড়েছো। তো লিটারেচার যেহেতু পড়েছো, সেহেতু তোমাদের বিভিন্ন বই কালেকশন অবশ্যই আছে। তো সেই বই কালেকশন থেকে তোমরা কিন্তু পড়ে নিবে। আমি জাস্ট শুধু বলে দিচ্ছি তোমরা কি পড়বে, ঠিক আছে? তারপর দেখো তার মেজর ওয়ার্কস যেগুলো আছে, মেজর ওয়ার্কস কি আছে? লিরিক্যাল ব্যালাডস, হ্যাঁ, কত সাল? 1798। কার সঙ্গে করেছিল এটা? স্যামুয়েল টেলর কোলরিজের সঙ্গে, ঠিক আছে? তারপর দেখো আর কি তার কবিতা ছিল না, তো টিনটান অ্যাবে ছিল, ওয়ার সেভেন ছিল, টেলস টেবিল স্টার্ন, সরি, টেবিল স্টার্ন। তারপরে প্লিউট, যেটা পোস্টুমাসলি পাবলিশ হয়েছিল, আর এটা লেখা হয়েছিল ব্ল্যাঙ্ক ভার্সে। আর ব্ল্যাঙ্ক ভার্সে যখন তুমি প্লিউট বলবে, তখন হয়তো প্লিউটটা একটা অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম ইন ব্ল্যাঙ্ক ভার্স। তখন তোমাকে এই কোশ্চেনটা ওইখান থেকে চলে আসতে পারে যে ব্ল্যাঙ্ক ভার্স কি। হুম, তো ব্ল্যাঙ্ক ভার্স তুমি যখন বলে দেবে যে ব্ল্যাঙ্ক ভার্স ইজ আনরাইম পোয়েট্রি রিটেন ইন আয়াম্বিক পেন্টামিটার, তোমরা সবাই জানো। তো এই সমস্ত গুলো তোমাদের কিন্তু জিজ্ঞেস করবে, মানে এই ধরনের তোমাকে পড়ে যেতে হবে। আমি তোমাকে ডিটেলস এ বলছি না, আমি তোমাকে জাস্ট বলে যাচ্ছি তোমরা কি পড়বে। ওকে, তো দেখো, তো ওয়ার্ডসওয়ার্থের আদার যে সমস্ত ওয়ার্ড গুলো ছিল, যেমন ইন্টিমিসেন্ট অফ ইমমর্টালিটি, তারপর লুসি পোয়েম, সলিটারি রিপার, মাইকেল, ওড টু ডিউটি, এই সমস্ত গুলো। এবার দেখো ওয়ার্ডসওয়ার্থের সম্বন্ধে কিন্তু তোমাকে পোয়েটিক ফিলোসফি তার কি ছিল সেটা তোমাকে জেনে যেতে হবে। তো ওয়ার্ডসওয়ার্থের যে পোয়েটিক ফিলোসফি ছিল সেটা হচ্ছে পোয়েট্রি অ্যাজ ইমোশন, define poetry as spontaneous overflow of powerful feeling, nature as teacher, saw nature as alive, divine and moral guide. তারপরে believe that communion with nature would bring peace, joy and spiritual strength। এসব তার ফিলোসফি ছিল। তারপর দেখো সিম্পলিসিটি ইন ল্যাঙ্গুয়েজ, এটা একটা। ওকে, দ্য সিম্পলিসিটি অফ ল্যাঙ্গুয়েজ ওয়ার্ডসওয়ার্থের যে ক্যারেক্টারিস্টিক্স পোয়েমে তার মধ্যে একটা। তো সে অ্যাডভোকেট করতো কি ইউজিং ল্যাঙ্গুয়েজ রিয়ালি স্পোকেন বাই মে। ওকে, তারপরে তার পোয়েমের যে থিম সেটা তোমাকে জেনে যেতে হবে। এবার তুমি যদি কিডস সম্বন্ধে তৈরি করে যাও, তাহলে কিডস এর সম্বন্ধে এভাবেই তুমি তৈরি করে যাও। তো তার পোয়েমে কি ছিল? যেমন লাভ অফ নেচার, হ্যাঁ, তারপরে চাইল্ডহুড অ্যান্ড ইনোসেন্স, অর্ডিনারি লাইফ, প্যান্থাজম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি তুমি ওয়ার্ডসওয়ার্থ সম্বন্ধে জেনে যাও বা ওয়ার্ডসওয়ার্থ সম্বন্ধে তুমি যদি বলতে যাও, তাহলে তোমাকে প্যান্থাজম এইটা কিন্তু ভালোভাবে জেনে যেতে হবে। তো প্যান্থাজম মানে কি? প্যান্থাজম মানে একটা বিলিভ দ্যাট গড এন্ড নেচার আর ইন্টারকানেক্টেড। তো দেখো, প্যান্থিজম সম্বন্ধে আমি একটু ডিটেলস এখানে বলেছি, যাতে তোমাদের কোনো কোশ্চেন যদি জিজ্ঞেস করে তাহলে কিন্তু এখানে তোমাকে জেনে যেতে পারবে। So pantheism in simple terms is the belief that God and nature are one, that divine is present everywhere in the natural world. তো এটা হচ্ছে প্যান্থিজম। তো প্যান্থিজমের ওয়ার্ডসওয়ার্থের যে মেন পয়েন্ট সেটা কি ছিল? দ্য ডিভাইন ইন নেচার। আর কি ছিল? সেটা আমরা কোথায় দেখতে পাই? এক্সাম্পল ধরতে পারি যে তুমি এটা কোন জায়গায় তুমি দেখতে পেয়েছো? তো টিনটানে অ্যাবে he speaks of a motion and a spirit that impels all thinking things and all objects of all form. ওকে, তো এই সমস্ত গুলো তোমাকে ভালোভাবে জেনে যেতে হবে। নেচার অ্যাজ টিচার অ্যান্ড হিলার। ওকে, আরেকটা কোশ্চেন আমি যেটা আগে বলেছিলাম যে লেক পোয়েট ওয়ার্ডসওয়ার্থ সম্বন্ধে জানতে গেলে কিন্তু লেক পোয়েট থেকে কোশ্চেনটা বারবার জিজ্ঞেস করেছে যারা ইন্টারভিউ নেয়, যে লেক পোয়েটের নাম বলো। তো লেক পোয়েট দেখো, লেক পোয়েটস আর এ গ্রুপ অফ ইংলিশ পোয়েটস অফ আর্লি 19th century who lived in were inspired by the beautiful scenery of England's Lake District। তো তাদেরকে লেক পোয়েট কেন বলা হয় সেটা হচ্ছে এটা। আর লেক পোয়েট কে কে ছিল? দেখো, ওয়ার্ডসওয়ার্থ ছিল, কোলরিজ ছিল, আর একটা কি ছিল? রবার্ট সাদে। তো দেখো কি হচ্ছে, আহ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আর কোলরিজ আর যে 3 নাম্বার আছে, এরা ছিল কিন্তু লেক পোয়েট। তো
এই লেগ পোয়েট সম্বন্ধে তোমার কিন্তু জেনে যেতে হবে যদি তুমি ওয়ার্ডসওয়ার্থ আর কোহলি সম্বন্ধে জেনে যাও। ওকে? তো এবার দেখো তোমরা ধরতেই পারে যে রোমান্টিক এজের একজন প্রোজ রাইটারের নাম বলো। কে ছিল? চার্লস ল্যাম্ব। তার ফেমাস কি লেখা ছিল? দ্য এথিক্স অফ ইলিয়া। তারপর কি ছিল? উইলিয়াম হ্যাজলিট। তার লেখা কি ফেমাস? টেবিল টক, দ্য স্পিরিট অফ এজ, থমাস ডি কুইন্সি। তারপর যদি বলো, হ্যাঁ, নোভেলিস্টের নাম বলো রোমান্টিক এজের, তো স্যার ওয়াল্টার স্কট, জেন অস্টিন, তো এগুলো, তার প্রাইড অ্যান্ড প্রেজুডিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, এগুলো। ওকে, তো এগুলো তোমাদের জেনে যেতে হবে। তো এইভাবে তোমাদেরকে প্রত্যেকটা এজের কিন্তু এভাবে তোমাকে বানিয়ে নিতে হবে। তো তোমরা যদি বানাতে না পারো তো আমি কিছু কিছু ইম্পর্টেন্ট যে এজ গুলো আছে সেগুলো আমি বানিয়ে দেবো, তোমরা কমেন্ট করে বলবে। ওকে, তো আর তোমাদের এভাবে তোমরা কিন্তু করবে। আর ক্যারেক্টারিস্টিক্স প্রত্যেকটা এজে যে এজটা তোমার মনে হবে তুমি ইন্টারভিউ প্রেজেন্ট করবো, সেই এজের ক্যারেক্টারিস্টিক্স কিন্তু তোমাকে ভালোভাবে জেনে যেতে হবে। যেমন রোমান্টিক এজের ক্যারেক্টারিস্টিক্স যেগুলো আছে এখানে আমি যেগুলো দিয়েছি, এগুলো: emphasis on the emotion and imagination, love of nature, হ্যাঁ, তারপর individualism and subjectivity, হ্যাঁ, glorification, common man, হ্যাঁ, supernatural, mysterious elements, এই সমস্ত গুলো। তো এ ধরনের কিন্তু তোমার লিটারেচারে এ ধরনের কোশ্চেন তোমরা করতে পারে। তো এরপরে আমি লিটারেচার আরো কোশ্চেন আরো ভিডিও নিয়ে আসবো। যদি তোমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।